এই জলটা কোথায় থেকে আসে এটা কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারেনি। শুশুনিয়া পাহাড়ের এই রাস্তাটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। ওপরে দেখে নাও একটা ওয়াচ টাওয়ার কিন্তু করা হয়েছে নতুন ভাবে। তাছাড়া এখান থেকে ভিউ খুবই সুন্দর লাগছে। যেমন ওঠার সময় বলি যে খেয়ে যাও শরবত, উঠে যাও পর্বত। আচ্ছা, নামার সময় যেমন লোককে বলি পাহাড় জয় করে এলে জুস খাও আর হুস করে নেমে বাড়ি চলে যাও। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখে নাও। একদিনের ভ্রমণের জন্য শুশুনিয়া পাহাড় রাখা যেতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় এখন ভ্রমণ প্রিয় বাঙালিদের কাছে অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এই শুশুনিয়া পাহাড় তোমরা আসবে কিভাবে, কোথায় থাকবে এবং খরচায় বা কত হতে পারে, তাছাড়া পিকনিক স্পট প্লেস কি রয়েছে, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। এখন আমি রয়েছি শুশুনিয়া পার্কে, ইকো পার্কে। এখান থেকে পাহাড়ের ভিউ কিন্তু খুবই সুন্দর দেখা যায়। সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের শুশুনিয়া পাহাড় এক্সপ্লোর করে দেখাবো। আমরা যে রাস্তা দিয়ে শুশুনিয়া পাহাড় যাচ্ছি সেটা হচ্ছে রানীগঞ্জ হয়ে। আমার বাড়ি হচ্ছে আসানসোল, তার জন্য কিন্তু আমি স্কুটি নিয়ে যাচ্ছি শুশুনিয়া পাহাড়। আমার বাড়ি থেকে শুশুনিয়া পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে ওই 40 কিলোমিটার মতো। বাট তোমরা যারা আসবে, শুশুনিয়া পাহাড়ের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ছাতনা। ছাতনা থেকে খুব সহজে কিন্তু তোমরা শুশুনিয়া পাহাড় আসতে পারো। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মিজিয়া সেতু। এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। তাছাড়া আমার রাইট সাইডে রয়েছে মথুরা চণ্ডী, এখানেও কিন্তু একটা খুবই সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। তাছাড়া তোমাদের বলে রাখি 2025 সালে যারা নতুন বছরে পিকনিক করতে চাও তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে পিকনিক করার জন্য। বাট আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখন মানুষজন প্রচুর যাচ্ছে পিকনিক করতে শুশুনিয়া পাহাড়। কি কি নতুন জায়গা রয়েছে সমস্ত কিছু এক্সপ্লোর করব। চলো এখন আমরা সরাসরি চলে যাব শুশুনিয়া পাহাড়। এখন আমরা পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে। আমার সামনে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। আর শুশুনিয়া পাহাড়ে আমরা একদিনেরই প্ল্যান রেখেছি, এবং তোমরা যারা একটা রাত থাকতে চাও শুশুনিয়াতে তার জন্য বলে রাখি এখানে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে অন্যতম ইউথ হোস্টেল আছে, এখানে এমনকি রিসোর্টও রয়েছে। সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। প্রথমে আমি তোমার দেখাবো তোমরা এসে এখানে থাকবে কোথায়। চলো এখন আমরা এসে পৌঁছালাম শুশুনিয়া পাহাড়ের ইউথ হোস্টেল বা যুব আবাস তোমরা বলতে পারো। পশ্চিমবঙ্গে এটা কিন্তু সরকারি প্রপার্টি, এখানে তোমরা থাকতে পারো। শুশুনিয়া পাহাড়ে যদি তোমরা আসতে চাও এবং খুব কম খরচার মধ্যে যদি থাকতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের বেস্ট হবে, শুশুনিয়া পাহাড়ের ইউথ হোস্টেল। তাছাড়া এখানে প্রচুর প্রাইভেট হোটেল রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। রিসোর্ট রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। সমস্ত কিছু তোমাদের দেখাবো। তাছাড়া এখন আমরা সরাসরি চলে যাবো শুশুনিয়া পাহাড় যাবো, এবং শুশুনিয়া পাহাড়ের যে পিকনিক স্পট রয়েছে সেটা তোমাদের দেখাবো। এবারে আমরা ঠিক লেফট সাইডে চলে যাবো শুশুনিয়া পাহাড়, আর এখানে রয়েছে পিকনিক স্পট প্লেস। এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের পিকনিক স্পট প্লেস। দেখে নাও অনেক জায়গা রয়েছে, এখানে কিন্তু তোমরা পিকনিক করতে পারো। তাছাড়া পাহাড়টা দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখন থেকে অনেকজন পিকনিক করতে এসেছে, আগে একটা বাস লেগে রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই জায়গাতে তোমরা কিন্তু পিকনিক করতে পারো। তাছাড়া আগে অনেক জায়গা রয়েছে, চলো তোমার দেখাচ্ছি। এগুলো সব পিকনিক স্পট প্লেস। আর তোমাদের বলে রাখি, তোমরা হয়তো সবাই জানবে শুশুনিয়া পাহাড়ে কিন্তু প্রত্যেক বছর মেলা লাগে এই সময়টা। দেখেন অলরেডি এখন থেকে মেলাটা লাগছে। এই মেলাটা স্পেশালি লাগে পিকনিকের জন্য, কারণ পিকনিকের সময় প্রচুর ভিড় হয়, তার জন্য কিন্তু শুশুনিয়া পাহাড়ে মেলা লাগে। আর এখানে দেখে নাও পাথরে কিন্তু অনেক মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সব নিজের হাতে বানানো, দেখে নাও। শুশুনিয়া পাহাড়ের সামনে প্রচুর দোকানপাট রয়েছে, দেখে নাও প্রচুর দোকান রয়েছে। এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। এখানে প্রচুর লেডিস ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, যাবতীয় জিনিস রয়েছে। এখানে অনেকেই কেনাকাটা করছে। তাছাড়া এখানে সব পাথরের যেসব মূর্তি প্লেট হয় সমস্ত কিছু রয়েছে এখানে। এখানে একটা মন্দির রয়েছে, দেখে নাও। আর এই পাথরটা দিনের পর দিন নাকি বাড়ছে, সেটা এখানকার মানুষজনই বলে। আর এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু কোথায় থেকে জলটা আসে কেউ আজ পর্যন্ত বলতে পারেনি।
তোমরা যদি কেউ জেনে থাকো তো তুই অবশ্যই আমাকে জানাবে, কারণ আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আর এই রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়ে। চলো আমরা এখন পাহাড়ে যাব। এখন আমি শুশুনিয়া পাহাড়ের ওপরে যাচ্ছি। আর যদি এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতার আমি কথা বলি, উচ্চতা হচ্ছে 1470 ফুট উচ্চতা শুশুনিয়া পাহাড়ের। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। বাকি নতুন বছরে যারা শুশুনিয়া পাহাড় আসছো বা আসার প্ল্যান রয়েছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে সবাই পিকনিক করতে আসে। বাকি জায়গাটা কেমন অতি অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো। নতুন বছরে যাদের আসার প্ল্যান রয়েছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। পাহাড়ের প্রত্যেকটা জায়গাতে দেখে নাও এইভাবে একটা স্টল রয়েছে। স্টলের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে দেখে নাও। জল পাওয়া যাচ্ছে, চকলেট পাওয়া যাচ্ছে, আর অনেক কিছু পাওয়া যাচ্ছে। কাকা কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে সবকিছু পাওয়া যাবে। জলের বোতল আছে, ছাতু আছে, যেমন লেবুর শরবত, তারপর চা আছে, কুকি আছে, বিভিন্ন রকম জিনিস আছে। এটা কতদিন থেকে আপনি দোকানটা করছেন এখানে? আচ্ছা, একটা গান করে দিন তাহলে। গান বলতে গান নয়, মানুষকে খুশি রাখার জন্য কিছু কবিতার মতন বলি। আচ্ছা বলুন। যেমন ওঠার সময় বলি যে খেয়ে যাও শরবত, উঠে যাও পর্বত। আচ্ছা। নামার সময় যেমন লোককে বলি পাহাড় জয় করে এলে জুস খাও আর হুস করে নেমে বাড়ি চলে যাও। তোমাদের মতন কম বয়সী ছেলে মেয়েদেরকে বলি যেমন ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে বিউটিফুল। আচ্ছা। জলের দরে ফলের রস, না খেলে মন করবে ফাস্ট ফল। 10 টাকায় জীবন ঠান্ডা, মন ঠান্ডা হবে। করে যাও হার, উঠে যাও পাহাড়, খেয়ে যাও লেস, ঘুরে বেড়াও দেশ বিদেশ। কিন্তু খুব সুন্দর আমাদেরকে একটা কবিতা শোনালো। এই রাস্তাটা কিন্তু প্রপার বানানো নয় শুশুনিয়া পাহাড়ের, একটু সাবধানে কিন্তু আমাদেরকে পাহাড়ের ওপরে উঠতে হবে। তাছাড়া এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো দিয়ে কিন্তু রাস্তাটা বানানো আছে। রাস্তাটা অনেক ডিফিকাল্ট দেখে নাও। আর প্রত্যেকটা জায়গাতে একটা করে স্টল রয়েছে দেখে নাও। দাদা মনে হচ্ছে অনেকটা কষ্ট হচ্ছে। কেমন অভিজ্ঞতা, কেমন পাহাড়ে ওঠার অভিজ্ঞতা? খুব ভালো, খুব ন্যাচারাল ওয়েদার। কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, জায়গা খুবই ভালো, প্রাকৃতিক ভিউ আছে, খুব সুন্দর। মানে রাস্তাটা জাস্ট পাথর দিয়ে একটা বানানো হয়েছে। বাকি যদি তোমরা পাহাড়ের উপরে যেতে চাও তাহলে কিন্তু একটু সাবধানে উঠতে হবে এবং নিচে নামতে হবে। এখন আমরা পাহাড়টা পুরোপুরি উপরে যাব না, একটু একটা হাফ পয়েন্ট আছে, সেটা তোমাদের উপরে গিয়ে দেখাবো। চলো উপরে যাওয়া যাক। শুশুনিয়া পাহাড়ের এই রাস্তাটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, দেখে নাও। যা অনেকটাই ডিফিকাল্ট রয়েছে রাস্তাটা। আমরা ফাইনালি আমরা প্রথম স্টেজে যে টপটা রয়েছে সেখানে আমরা পৌঁছে গেছি। দেখে নাও ভিউ, এখান থেকে এটা 1 নম্বর ভিউ। তারপর আরও পাহাড়ের উপরটা রয়েছে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি না, কারণ তোমাদের দেখানোর ছিল যে উপর থেকে কেমন ভিউ লাগে। আর এখানে বেসিক্যালি রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত শুশুনিয়া পাহাড়। তাছাড়া এখন ভ্রমণপ্রিয় বাঙালির জন্য অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে শুশুনিয়া পাহাড়। এটা হচ্ছে প্রথম স্টেজ, দেখে নাও টপের জায়গাটা। এখানে একটা ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। তাছাড়া আগে তোমরা দেখতে পাবে পাহাড়, আর এই জায়গাটাতে উঠছি না আমি। বাকি এটাই হচ্ছে প্রথম স্টেজ। আর এদিক থেকে আমরা এলাম, এদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ভিউ রয়েছে। বাকি এখন প্রচুর গাছ রয়েছে, তার জন্য তোমাদের আমি ঠিকঠাকভাবে ভিউটা দেখাতে পারছি না। উপরে দেখে নাও একটা ওয়াচ টাওয়ার কিন্তু করা হয়েছে নতুনভাবে। তাছাড়া এখান থেকে ভিউ খুবই সুন্দর লাগছে। আর যদি তোমরা আরও উচ্চতা যেতে চাও তাহলে কিন্তু এইদিকে রাস্তা চলে যাচ্ছে, এদিক থেকে কিন্তু তোমরা যেতে পারো সেকেন্ড ভিউ পয়েন্টে। আরও পাহাড় রয়েছে কিন্তু আমরা আর যাচ্ছি না, এবার আমাদেরকে নিচে চলে যেতে হবে, কারণ নিচে যাওয়ার পর তোমাদের আরও অনেক কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তোমাদের আমি দেখাবো বা এক্সপ্লোর করব। এখানে আমাদের আসতে সময় লেগেছে প্রায় আধ ঘন্টা মতো, এবং তোমাদের সময় লাগতে পারে যারা একটু ফিট আছে তাদের 10 মিনিট লাগবে, এবং যারা আমার মতো তাদের আধ ঘন্টা মতো সময় লাগবে, এবং যারা একদমই আনফিট তাদের কিন্তু অনেকটাই সময় লেগে যেতে পারে। আমি উপরে আর যাচ্ছি না, কারণ এটাই একটা টপ পয়েন্ট, এটা তোমরা দেখালাম। এখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে, এটা আমি প্রথম দেখলাম। 2025 সালে যারা তোমরা পিকনিক করতে আসবে বা ঘুরতে আসবে তারা কিন্তু দেখতে পাবে এই জায়গাটা। এখন আমরা নিচে যাব এবং নিচে আরও অনেক কিছু জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলো তোমাদের দেখাবো। এবার আমাদের গন্তব্য নিচে যাওয়ার। অলরেডি নিচে আমরা নামতে শুরু করে দিয়েছি।
আর এখান থেকে পাহাড়ের ভিউ কিন্তু খুবই সুন্দর লাগছে দেখে নাও। আর যেমন উঠতে আমাদের অসুবিধা হচ্ছে সেম কিন্তু নামতেও আমাদের অসুবিধা হবে। আস্তে আস্তে নেমে যাও। আমরা নিচে নামার সময় একটা লক্ষ্য করেছি, দেখে নাও এই গাছের মধ্যে কিন্তু কয়েনগুলো কিভাবে দিয়েছে দেখে নাও, কেটে দিয়েছে। কি বলবো আর, এই গাছটা কি দোষ করেছে জানি না, তবে এটা কিন্তু কি নিয়ম আছে সেটা জানি না, কিন্তু আমার পক্ষে বলে এটা খারাপ। একটা গাছকে এভাবে মেরে দিচ্ছে দেখে নাও। আর নিচের রাস্তার দেখে নাও কতটা ডিফিকাল্ট, আমাদেরকে নামতে হবে এভাবে। এখন আমরা নিচে নামতে শুরু করছি। উপরে অনেকটা ঘুরলাম, বাকি তোমার দেখালাম। আর উপরে কিন্তু আরো টপ রয়েছে, সেখানে কিন্তু আমরা যাইনি। এখন আমাদেরকে নিচে নামতে হবে আস্তে আস্তে, অনেক ডিফিকাল্ট রাস্তা কিন্তু। হ্যাঁ, বাকি নিচে আরো অনেক জায়গা রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখব। পাথর খোদায় যে শিল্পীগুলো রয়েছে তাদের একটা গ্রাম আছে, সেখানে অনেক কিছু মূর্তি থেকে শুরু করে অনেক কিছু তৈরি হয়। সেটা যদি সময় হয় বা সম্ভব হয় তাহলে তোমাদের আমি দেখাবো। বাকি এখন নিচে নামা, চলো। ফাইনালি আমরা নিচে নেমে গেলাম, আর যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে আবার নেমে গেছি। আর এই জায়গাটা তোমরা বলবে যে এই জায়গায় কোথা থেকে জলটা আসে, কে বলতে পারবে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। শুশুনিয়া পাহাড় থেকে এখন আমরা যাচ্ছি, শুশুনিয়া পাহাড়ের একটা পার্ক রয়েছে যেটা ইকো পার্ক নামে পরিচিত, সেখানে আমরা যাব। সেখানে আমরা খাবার খাবো এবং ওখানে একটা পার্ক রয়েছে, পার্কটা তোমাদের আমি ঘুরে দেখাবো। খুবই সুন্দর জায়গা, ওখানে একটা এন্ট্রি ফি থাকে, এন্ট্রি ফি কত সেটা তোমাদের আমি বলবো। আর এখন আমি যে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি সেটা কিন্তু পিকনিক স্পট প্লেস, যেটা আমি তোমাদের ভিডিও প্রথমে বলেছি। আর এখানে কিন্তু খাবারের প্রচুর হোটেল রয়েছে, এখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর যারা ছাতনা থেকে আসবে তাদের কিন্তু এই ম্যাজিক ভ্যানগুলো রয়েছে, এই ম্যাজিক ভ্যান করে খুব সহজে কিন্তু ছাতনা থেকে তোমরা শুশুনিয়া পাহাড় চলে আসতে পারো, যেটা নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ছাতনা শুশুনিয়া পাহাড়ে। ঠিক আমরা লেফট সাইডে ঢুকে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের অন্যতম জায়গা শুশুনিয়া ইকো ট্যুরিজম ইকো পার্ক। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। শুশুনিয়া পাহাড়ের যে পার্ক রয়েছে সেখানে আমরা এন্ট্রি করে গেছি, আর এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। দুজন আমরা এন্ট্রি করেছি, 40 টাকা লেগেছে। পার্ক যদি বলি খুবই সুন্দর। পার্কের এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটা এখন খাবার পাওয়া যাচ্ছে না। বাকি বাইরে প্রচুর হোটেল আছে, সেখানে আমরা খাবার খাবো। বাকি তোমাদের প্রথমত আমি পার্কটা ঘুরে দেখাবো, চলো। শুশুনিয়া পাহাড়ের এখন আমরা পার্কে চলে এসেছি। পার্কের সৌন্দর্য দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা খুব সুন্দর ওয়াটারফল থাকে, এখন কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, দেখে নাও। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর তার সাথে পাহাড় অসাধারণ লাগছে দেখতে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখে নাও। একদিনের ভ্রমণের জন্য শুশুনিয়া পাহাড় রাখা যেতেই পারে, কারণ এই পার্ক থেকে পাহাড়ের ভিউ আরো সুন্দর লাগে। এখান থেকে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি খুব সুন্দর লাগবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, প্রপার্টি অনেক বড়। আর বাচ্চাদের খেলার জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা রয়েছে, দেখে নাও। এখানে বাচ্চা ছেলেরা খেলাধুলা করতে পারে। এই পার্কে যদি তোমরা আসতে চাও তাহলে এই পার্ক থেকে তোমরা কি কি দেখতে পাবে সেটা তোমাদের আমি বলে রাখি। এই পার্ক থেকে পাহাড়ের ভিউ কিন্তু আলাদা লেভেলে লাগে। তাছাড়া বাচ্চা ছেলেদের জন্য খেলার জন্য প্রচুর জায়গা রয়েছে। তাছাড়া এখানে জায়গাটা কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, আর এখানে থাকার জন্য অনেক কটেজ রয়েছে। সেই কটেজে কিন্তু তোমরা থাকতে পারো। কটেজগুলো কেমন সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। দারুণ লাগছে দেখতে, দারুণ। যদি এখানে একটা রাত থাকা যায় তাহলে কিন্তু আলাদাই ফিল আসবে। দারুণ লাগছে দেখতে, দারুণ। দেখে নাও, এদিক থেকে আমরা প্রবেশ করব, আর এদিক থেকে আমরা কটেজে প্রবেশ করে যাবো। দেখুন, এখানে একটা কটেজ আর এখানে একটা কটেজ। কটেজটা তোমাদের আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। সিঁড়ি দিয়ে উঠলাম। তাছাড়া এখানে একটা জানলা আছে, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। 104 নম্বর রুম, এবং কিন্তু তালা দেওয়া আছে। এখান থেকে দারুণ লাগছে দেখতে, দেখে নাও। শুশুনিয়া পাহাড়ে এই পার্কে তোমরা থাকতে পারো। তাছাড়া এখানে তোমাদের ব্যবস্থা রয়েছে কটেজে। এই কটেজগুলো তোমাদের আমি ভিতর থেকে এই কারণে দেখাতে পারছি না, কারণ এখনই চেক আউট হয়েছে আর পরিষ্কার হয়নি। এখানে যে ওনার আছে তাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি। বাকি তোমরা এখানে ভিজিট করতে পারো, আর কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা বুকিং করে আসতে পারো।
আর টোটালি আমি এক্সপ্লোর করব এই যে কটেজগুলো রয়েছে সমস্ত কিছু একদিন এসে আমি এক্সপ্লোর করব, কারণ এটা ভ্রমণ প্রিয় বাঙালিদের কাছে একটা অন্যতম জায়গা হয়ে উঠেছে শুশুনিয়া পাহাড়। তার জন্য আমি অতি অবশ্যই একদিন আসবো। তারপর শুশুনিয়া পাহাড় থেকে এখন আমরা বেরিয়ে যাব বাইরে খাবার খাবো, কারণ আজকে ভিআইপি রয়েছে। তার জন্য এখানে আমাদের খাবারের ব্যবস্থা হবে না, কারণ ভিআইপি থাকলে তো ব্যবস্থা থাকবে না। তার জন্য আমাদের আজ বাইরে খাবার খেতে হবে। শুশুনিয়া পাহাড়ের মধ্যে আমরা খাবার খাবো, দেখা যাক কোথায় ভালো রেস্টুরেন্ট থাকে তোমাদেরও দেখা। আরও এখানে কটেজ রয়েছে, সেই কটেজগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে, ব্রিজ দিক থেকে আমি কিন্তু কটেজে প্রবেশ করব। দারুণ লাগছে দেখতে। এখানে একটা কটেজ আর এখানে একটা কটেজ, ওইখানেও একটা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। আর ভিতর দিক থেকে তোমার দেখাতে পারছি না, কারণ বললাম এখানে গেস্ট ছিল, তার জন্য এখন আর তোমাদের দেখাতে পারছি না। এইখানে হচ্ছে পার্ক, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। দেখা যাক এখানে খাওয়া দাওয়া কেমন। জুনমুন ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা চলে এসেছি এখন। এখানে আজকে আমাদের খাওয়ার প্ল্যানিং রয়েছে, আর পার্কের সামনে কিন্তু এই রেস্টুরেন্ট রয়েছে। চলো এখানে খাবার ট্রাই করা যাক। আমাদের থালি চলে এসেছে, দেখে নাও। এখানে ভাত রয়েছে, আলু ভাজা, পাঁপড় দিয়েছে, স্যালাড আছে, চাটনি আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর একটা মিক্স ভেজ আছে। এটা হচ্ছে আমাদের 80 টাকা থালি। খুবই সুন্দর খাওয়া দাওয়া। এখন খাবার টেস্ট করবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে আবার কথা হবে। জুনমুন ফ্যামিলি রেস্টুরেন্ট, দেখে নাও। শুশুনিয়া পাহাড়ের কোলে এই রেস্টুরেন্ট রয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে বাকি সবাই খাচ্ছে। এই পার্কের সামনে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর, তোমরা এখানে খাবার ট্রাই করতে পারো। বাকি আজকে আমি শুশুনিয়া পাহাড় এক্সপ্লোর করলাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। এখানে তোমরা থাকতে পারো, বাকি ইউথ হোস্টেলে থাকতে পারো, তাছাড়া প্রচুর প্রাইভেট হোটেল রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। যদি এখানে আসার কথা বলি, এখানে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ছাতনা রেল স্টেশন। ছাতনা থেকে খুব সহজেই ম্যাজিক ভ্যান করে তোমরা চলে আসতে পারো শুশুনিয়া পাহাড়। তারপর তোমরা এখানে একদিন থাকতে পারো, বা একদিনে কিন্তু ঘোরা যেতে পারে। সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এ পর্যন্তই, বাই।